হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে অবজেক্টেড লিস্ট প্রকাশ করছে। কবে সেই লিস্ট আপনারা পাবেন এবং এই লিস্টে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার টাকা পাবেন না। এবং টাকা পেতে গেলে আপনাদের কি করতে হবে এবং আপনাদের এই লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কোথায় গিয়ে ভেরিফিকেশন করতে হবে, কোথায় কাগজ জমা দিতে হবে, তো সমস্ত কিছু ডিটেলস আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অবজেক্টের যে লিস্ট, সেই লিস্ট 22 ফেব্রুয়ারি থেকে আপনাদের চালু হচ্ছে। 22 ফেব্রুয়ারি পর থেকে আপনারা সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন। তার আগে নিজেদের লিস্ট চেক করার জন্য আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে নিতে হবে। যদি স্ট্যাটাসে অন্য কোনো পরিবর্তন আসে, অর্থাৎ যেরকম আমি স্ট্যাটাস দেখাবো সেই স্ট্যাটাসটা যদি আসে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে গেলে, সেক্ষেত্রে আপনার বন্ধুরা আপনারা কিন্তু এবার টাকা পাবেন না। অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন। তো সবার প্রথম আপনারা কি করবেন, আপনারা গুগল আসবেন, গুগলে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এটা লিখে সার্চ করবেন, আপনারা ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে উপরে দেখুন ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলড অ্যান্ড যুবশ্রী, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন জব সিকার আইডি, এখানে আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা এখানে বসাবেন। ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম একটা স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইওর অ্যানেক্সার 3 ডিটেলস নিড ভেরিফিকেশন, প্লিজ কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উইথিন। আপনাদের ডেটটা কিন্তু আপনাদের এটা আগের সালের, এবার আপনাদের ডেট থাকবে 22 ফেব্রুয়ারি থেকে আপনাদের মার্চ মাসের ডেট পর্যন্ত থাকবে। সেই ডেটটা এখন বলা যাচ্ছে না কবে, তবে 22 কিংবা 23 তারিখ থেকে আপনাদের কিন্তু স্টার্ট হচ্ছে এই যে আপনাদের ভেরিফিকেশনটা। এই ভেরিফিকেশনটা করার জন্য আপনাদের নিজে নিজে যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেই এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে আপনাদেরকে ফর্ম জমা করতে হবে। কি ফর্ম না, আপনাদের কাছে যে ইনস্টিটিউটে ভর্তি স্লিপ রয়েছে সেই ইনস্টিটিউটে ভর্তি স্লিপটা আপনাদের কাছে রাখতে হবে। এর সাথে আপনাদের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ রয়েছে সেই স্লিপটাও আপনাদেরকে নিয়ে যেতে হবে। তার আগে বন্ধুরা, আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কাজটা করতে হবে। সাথে বন্ধুরা, আপনাদের স্ট্যাটাস যদি এরকম দেখায় এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী, ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, যদি এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কোনো কিছু জমা করতে হবে না, শিওর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এবং বন্ধুরা, আপনাদের একটি করে এসএমএসও পাঠাবে। কীরকম এসএমএস সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এসএমএসটা দেখুন। প্রথমে আপনার ইবি নাম্বারটা থাকবে, রিকোয়েস্টেড টু রিপোর্ট কনসার্ন ইএমপি অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ উইদিন, আপনার ডেটটা থাকবে আপনাদের 22 ফেব্রুয়ারি থেকে আপনাদের মার্চ মাসের ডেটটা থাকবে। কানেকশন উইথ সাবমিশন অফ অ্যানেক্সার 3 ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনাদের এই ডেটের মধ্যে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা আবার আপনাদেরকে সাবমিশন করতে হবে। এর সাথে বন্ধুরা, আপনাদের ইনস্টিটিউটের যে সার্টিফিকেট রয়েছে, যেটা আপনি কোর্স করছেন সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। এর সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কীভাবে পাবেন, এখানে দেখুন স্ট্যাটাসটা চেক করার পর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এরকম কিন্তু আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে ফ্রম 1। এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট রয়েছে অর্থাৎ ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা দেখাবে এবং আপনি কবে যুবশ্রী প্রকল্পে আবেদন করছেন সেই সালটাও কিন্তু এখানে দেখাবে, আপনার নাম দেখাবে। তো সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এই স্লিপটা অবশ্যই বার করে নেবেন। এই স্লিপটা আপনাদের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে এবং আপনাদের অফলাইনে কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটাও কিন্তু সাবমিট করতে হবে। তবেই কিন্তু আপনারা এই যে যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা 6 মাস পর্যন্ত 1,500 টাকা করে পাবেন, তা নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আপডেটটি ছিল। আপনাদের অবজেক্টেড লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আপনাদের 22 ফেব্রুয়ারি থেকে, যেটা আপনাদের আরও নতুন আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কবে থেকে শুরু হচ্ছে সেটাও আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান এবং আপনার কি অসুবিধা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দিয়ে অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিও এরকমই নতুন কিছু আপডেট নিয়ে